অবশেষে মায়ের দোয়া, বাবার দোয়া, বইয়ের দোয়া, ক্রিকেট টিম আস্তে আস্তে জয়ের দিকে এগিয়ে যাচ্ছে। তানজিম সাকিব 4 ওভার বল করে 7 রান দিয়ে 4টি উইকেট নিয়েছে। অসাধারণ বল। এখন অলরেডি তাদের 5 উইকেট চলে গেছে। আমরাই জিতবো ইনশাল্লাহ ঈদের দিন। যা ঘটনা ঘটার কথা ছিল, হয়তোবা আমরা জিতবো ইনশাল্লাহ। ওইদিকে তো শ্রীলঙ্কা তাণ্ডব চালাইতেছে, ব্যাটিং তাণ্ডব। ওরা 150-এর উপরে রান করবে। শেষ দিকে আইসা 6-4 মারতেছে শ্রীলঙ্কারা। আর এইদিকে বাংলাদেশ তো কি বোলিং রে, ওরা তো স্প্রিং বলে উইকেট পাইছে। আমাদের ফাস্ট বোলাররাই আর কি মোটামুটি উইকেট নিতেছে। তো যারা বাংলাদেশের সাপোর্টার ছিলেন তারা হয়তো ভাবছেন যে আজকে সারাদিন কষ্টে যাবে, দুঃখে যাবে, বাপ্পারাসের মতো বিরহে যাবে, কিন্তু ইনশাল্লাহ হয়তো জিতবে। কারণ যেহেতু তাদের রান তেমন হয় নাই, 5টা উইকেট চলে গেছে, 50 রানও করতে পারে নাই, তাহলে হয়তো বা আর বেশিক্ষণ তারা টিকতে পারবে না। বাংলাদেশের প্লেয়াররাও যেমন পারে নাই, তারাও পারতেছে না। যাই হোক, বাংলাদেশের যে জুনিয়র যে সাকিব, উনি কিন্তু মোটামুটি ভালো বল করছে। 4 ওভারে 7 রান দিয়ে 4টি উইকেট তুলে নিছে। তো যাই হোক, আমরা জিততেছি। হয়তো মায়ের দোয়া, বাবার দোয়া, বইয়ের দোয়া লাগছে, এই জন্য আমরা জিতবই আর কি। তো শেষ পর্যন্ত দেখা যাক। আমরা ওইদিকে শ্রীলঙ্কার ম্যাচটাও দেখতেছি, এদিকে বাংলাদেশের ম্যাচটাও দেখতেছি। কারণ শ্রীলঙ্কা যদি জিতে, তাহলে আমরা যদি এখানে হারি, তারপরেও আমরা পরবর্তী রাউন্ডে যেতে পারবো। তো যাই হোক, ঈদের দিন সবাই সাবধান। অনেকে দেখা যাবে যে ঈদের নামাজের পরেই এই বাইকে বিভিন্নভাবে তারা দ্রুত গতিতে চালাবে। দ্রুত গতিতে না চালিয়ে সাবধানে চালাও। আর সবাই এই ঈদের আনন্দ, আশেপাশে ধনী গরিব সবাই মিলে আনন্দে দিন কাটান। আপনারা সবাই ভালো থাকবেন। আর কি বলবো আর, যাই হোক, ভালো থাকবেন।